সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন প্রভুর দয়াতে আমরা পাই। তিনি আমাদের জন্য প্রত্যেকটা সকাল রাখেন এবং প্রতিটি রাত রাখেন, তাই তাকে ধন্যবাদ জানাই। কারণ তিনি প্রেমময়, তিনি মঙ্গলময়, তিনি ধন্যবাদের, তিনি মহান ঈশ্বর। আমরা তার চরণে প্রণাম করি, আমরা তার ছায়ায় বসতি করি। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি সব সময় আমাদের সাথে আছেন। তো চলো আজকের ভিডিও শুরু করব। তাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমি করতে চাই, এটি একটি কমেন্টের উত্তর। এক বিশ্বাসী তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি এই নিয়ে প্রশ্ন করেছেন, আমি বলবো। তো চলো শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো ভিডিওটিতে অবশ্যই, আর তোমরাও ভিডিওটি শেয়ার করে দিও। আজকের আমার যে টপিক আমি নিয়েছি তা হলো খ্রিস্টানরা সমস্ত কিছু খায়। একটা যুক্তি হয়তো অনেককেই এখানে খাড়া করতে পারে যে খ্রিস্টানদের সকল কিছু খাওয়া উচিত নয়, কিংবা নানান জনের নানান মত থাকে। যেহেতু খ্রিস্টানকে মানুষ সম্পূর্ণভাবে আলাদা একটা ধর্ম বলে জানে, যে খ্রিস্টানরা সম্পূর্ণ একটি আলাদা বিশেষ ধর্ম, যেমন আমরা হিন্দু ধর্মের, আমরা মুসলিম ধর্মের, ঠিক একইভাবে খ্রিস্টানরা একটা ধর্মের। তাই সেই ক্ষেত্রে তারা ধর্মের কথা চিন্তা করেও তাদের মাথায় কিন্তু নানান রকমের নিয়মকানুন বাধা নিষেধ আসে। কারণ আমরা দেখতে পাই হিন্দু ধর্মের মধ্যে নানান নিয়ম রীতি রয়েছে, নিয়মকানুন রয়েছে। তাহলে যারা বিশেষ করে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে, যারা কনভার্ট হয়েছে, আমাদের তাদের মধ্যেই কিন্তু নানান রকমের দোলাচল বোধ থাকে। আবার যারা আমাদের প্রতিবেশীরা আমাদেরকে দেখতেন, এতদিন আমরা হিন্দু ধর্মে ছিলাম কিন্তু এখন আমরা খ্রিস্টান ধর্মের হয়েছি, তাদের মধ্যেও কিন্তু নানান কথা উঠে আসে। তো এই একটা প্রশ্ন আমাদের সবাইকেই জানতে হয়, এই প্রশ্নের সম্মুখীন সবাইকেই হতে হয় যে খ্রিস্টানরা সমস্ত কিছু খাবার খায়। প্রথমত তারা কোনো জাতের বিচার করে না, তারা সব কিছু খায়, তারা যা পায় সব খায়, তাদের মধ্যে ঘৃণাও নেই। তারা সকল খাদ্যের মধ্য দিয়ে জাতপাতেরও বিচার করে না, তারা একেবারে নিচু তলার, যারা কিছুই মানে না। অনেকের মধ্যেই ধারণা রয়েছে খ্রিস্টানদেরকে এক কথায় মেলেচ্ছ বলা হয়। তারা এই ধারণা নিয়েই চলছে, যুগের পর যুগ এই ধারণা নিয়েই চলছে, শতাব্দীর পর শতাব্দী একই কথা চলে আসছে এবং আগামী দিনেও আসবে। তো সেই কারণের জন্য যারা এই নিয়ে আমাদেরকে চিন্তা করছে তারা করুক, সেটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমরা যেহেতু খ্রিস্ট বিশ্বাসী হয়েই চলেছি, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যেমন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার হয়ে আসছে, তাদের উপরে যেমন প্ররোচনা আসছে, তাদের উপরে মিথ্যা বদনাম আসছে, তাদেরকে একেবারে একঘরে করে দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে যুগের পর যুগ কিন্তু দেখো সেই খ্রিস্টের নাম প্রচারিতও হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে কিন্তু তা থেমে যাচ্ছে না, কোনো যুগে গিয়ে তার অবসান ঘটছে না, বরং উত্তর প্রত্যেক সময় গিয়ে, প্রত্যেক যুগের পরিবর্তে গিয়েও খ্রিস্টের নাম প্রচারিত হচ্ছে এবং মানুষ এত কিছুর পরেও কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করছে। তাই জন্য বলছি, কে কি বলছে আর কে কি বলছে না তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কে আমাদেরকে যিশুর নাম নিয়ে কটু কথা শোনালো, কে আমাদের কটু বাক্য বললো, তাতে আমাদের কিছুই আসে যায় না। কারণ আমরা প্রভু যিশুকে জেনেছি, যাদের কটু কথার বলা তারা বলবেই, কিন্তু আমরা তো বলছি না এবং আমরা তার কথা শুনছিও না, বিশ্বাসও করছি না। তাই কটু কথা যিশুর নামে আমাদের কাছে এসে বললেও আমাদের গায়ে লাগছে না। ঠিক এই জায়গায় আমাদের বিশ্বাসকে আনতে হবে। না হলে আমাদের মধ্যে কি হয়, যখন আমাদের বিশ্বাসের পরিপক্ক আসে না, তখন কটু কথা শুনে, যেটা স্বাভাবিক ব্যাপার, প্রভু যিশুর নামে কটু বাক্য শুনে তখন আমরা কিন্তু তাদের দিকে তেড়ে যাই। তখন কিন্তু তাদের কাছে গিয়ে আমরা হামলা করারও চেষ্টা করি যে কেন তুমি আমার যিশুর নামে খারাপ কথা বলবে। কিন্তু যদি আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়ে যায় যে তুমি যতই খারাপ কথা বলো তাতে কিছুই এসে যায় না, তাতে যিশুর নামও যেমন বন্ধ হবে না, তেমনি আমার বিশ্বাসও ভাঙবে না, ঠিক তখন বুঝতে পারবে যে যে যা বলছে তা বলুক, তাতে কোনো প্রবলেম নেই। তো বিশেষ করে যেই কারণগুলোর জন্য সমস্যা সৃষ্টি হয় তার মধ্যে একটি কারণ হলো খাদ্য তালিকা নিয়ে, খাদ্য নিয়ে। তো আমি সেটা নিয়ে বলবো এবং বিশ্বাসীদের মধ্যেও যদি এই ধারণা থেকে থাকে, যেমনটা আজকের একজন কমেন্ট করেছো, আমি তোমার উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই। তুমি এমন করেই কমেন্টটা করেছো যে দিদি ভাই, বাইবেল আমি নতুন কিনেছি এবং আমি পড়া শুরু করেছি, প্রথম থেকেই তুমি পড়ছো, এবং তুমি এটাও বলছো যে বাইবেল পড়তে পড়তে আমি দেখলাম যে অনেক খাদ্য খাবার আমাদেরকেও বলা আছে আমরা যেন না খাই।
তাই আমরা সেই খাদ্য খাবারগুলোকে বাদ না দেওয়ার পরেও আমরা সেই মানুষ হয়ে সব কিছুকে কিন্তু খাচ্ছি, বরং খাবার দেখলে আমরা লোভ সামলাতে পারছি না, আমরা খেয়ে নিচ্ছি। তোমার মধ্যে এই প্রশ্নটা এসেছে এবং আমার মনে হয় তুমি নতুন প্রভুকে বিশ্বাস করেছো, তাই নতুন বাইবেল পড়া শুরু করেছো, তাই এই বিষয়ে তোমার ধারণা নেই। আজকের আমি ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই মন দিয়ে শুনো এবং তুমিও শুনো। আর যারা এই রকম বিশ্বাসে রয়েছে বা এদের মধ্যে এই ধারণা রয়েছে, আমি তাদের জন্য বলবো। আর একটা কথা, দ্বিতীয়ত, যখন আমরা সমস্ত কিছু খাবার খাই, এই বিষয় নিয়েও কিন্তু বাইবেলের বিরোধিতা যারা করে, অর্থাৎ যারা বাইবেলের ব্যাখ্যা নিয়ে অপপ্রচার চালায়, বাইবেলের বাক্য নিয়ে অপপ্রচার করে, খারাপ খারাপ কথা বলে, বাইবেলের পদগুলোকে তুলে দিয়ে খারাপ খারাপ কথা বলে, আমি তাদেরও জন্য বলতে চাই যে একটা জিনিস, যেহেতু বাইবেল এতটাই সহজলভ্য, বাইবেল এতটাই সহজ, সবার হাতে হাতে বাইবেল, তাই জন্য মানুষ বাইবেলের পথ তুলে নিয়ে, বাইবেলের বাক্যকে তুলে নিয়ে খারাপ খারাপ কথাও রটিয়ে বেড়ায়। যারা আসলেই প্রভু যিশুর বিরোধিতা করে এবং তাদের কাছে বাইবেল রয়েছে, তারা বাইবেল পড়ে, সেই পথগুলি নিয়ে সেই ব্যাখ্যাগুলোকে তারা ভুলভাবে বলে, আর বাক্যর পথ তুলে নিয়ে তারা খারাপ খারাপ ইঙ্গিত করে খারাপ খারাপ কথা বলে। তাদের মধ্যে এই কথাটাও আসে যে বাইবেলে ঈশ্বর সব কিছু খেতে বারণ করার পরেও আবার বলেছে সব কিছু খাওয়া যাবে না, অর্থাৎ তারা এমনভাবে ব্যাখ্যা করে যেন তারা সবটা জেনে গেছে, তারা বাইবেলের শুরুর থেকে সব জানে, তারা বাইবেল সম্পর্কে পণ্ডিত হয়ে গেছে, শাস্ত্র জ্ঞান তাদের মধ্যে প্রচুর হয়ে গিয়েছে। তারা এমনভাবেই অপপ্রচার চালায়। এমন মানুষ অনেক রয়েছে। আমাদেরকে মানুষ বলে, যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে মানুষ বলে, তাদেরকে মানুষ নিন্দা করে, তাদেরকে বলে যে তারা মূর্তি পূজা করে না, তারা অন্যায় করে, তারা পাপ করে, তাদের মধ্যে গর্ব রয়েছে, তারা মূর্তিদের আরাধনা করে না। মানুষ আমাদেরকে নিয়ে বলে ঠিকই, তারা নিজেরা চিন্তা করে না যে তারা যে যিশুকে নিয়ে নিন্দা করছে, এই যিশুও তো কারোর না কারোর কাছে ঈশ্বর, তারা তো ঈশ্বর বলেই যিশুকে পুজো করছে। তাহলে আমরা যে আজকের ঈশ্বরের সম্পর্কে নিন্দা করছি, তাদের ঈশ্বর অনুসারে তাদের ঈশ্বরকে নিন্দা করছি, সেই নিন্দা কি আমার গায়ে কোনোভাবে লাগতে পারে না? সেই ক্ষতি কি আমার কোনোভাবে হতে পারে না? এতটুকুনি কি তাদের মধ্যে সেই ভয় কাজ করে না? হয়তো করে না, সেই কারণের জন্যই তারা এই ধরনের প্রচার করছে। তো ঠিক আছে, যে যা বলছে তাতে বলুক, আমাদের কিছুই আসে যায় না। কিন্তু আজকের আমরা যেটা দেখব, যেই দিদিভাই বা যেই দাদাভাই যেই হও না কেন, তুমি কমেন্ট করেছো যে তুমি যখন বাইবেল পড়ছো, আমি বিশ্বাস করছি তুমি পুরাতন নিয়ম থেকে শুরু করেছো, আর ওই পুরাতন নিয়ম দেখলে অনেক কিছু বারণ করা আছে খাদ্য তালিকার মধ্যে। বিশেষ করে আজকের আমি যেমনটা কন্টেন্টের একেবারে থাম্বনেলে রেখেছি যে শূকরের মাংস খাওয়া, চারপেয় প্রাণীর মাংস খাওয়ার কথাও কিন্তু বারণ করা আছে। কিন্তু যারা খ্রিস্টান তারা সব খাচ্ছে, তারা শূকরের মাংস খায়, তারা গরুর মাংস ভক্ষণ করছে, তারা মুরগির মাংস ভক্ষণ করছে, তারা ছাগলের মাংস, ভেড়ার মাংস, কচ্ছপ, সমস্ত কিছু খাচ্ছে। তাদের খাদ্য তালিকার মধ্যে সমস্ত খাবার আছে, মাছ, মাংস, ফল, দুধ, ডিম, শাক সবজি, সব কিছু। এবার বলি কেন আছে। দেখো, নতুন নিয়ম যখন আমরা পড়ি, আমরা দেখি সেখানে কিছুই বলা নেই, কিন্তু আমরা যখন পুরাতন নিয়ম পড়ি, সেখানে আমরা দেখতে পাই মোশির বিধি ব্যবস্থায়, মোশির নিয়ম কানুনে অনেক প্রাণীর কথা আছে লেখা, যেগুলো খাওয়া একেবারেই উচিত নয়, এবং তারও নিয়ম কানুন রয়েছে, এবং সেগুলো খেলে যে পাপ হবে সেই বিষয় নিয়েও লেখা আছে। আমরা কি করি, যারা আমরা নতুন বাইবেল পড়ি, আমরা পুরো বাইবেলটাকে গুলিয়ে ফেলি। আমরা পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়মকে এক করে গুলিয়ে ফেলে ভাবি যে সব জায়গাতেই যিশু কথা বলেছেন, সব জায়গাতেই ঈশ্বর বলছেন, সব জায়গায় একই। না, এটা আগে আমাদের বুঝতে হবে, সব জায়গায় এক নয়। এই যে নতুন নিয়ম আর পুরাতন নিয়মের যে ব্যবধান, তা কিন্তু অনেক অনেক বছর, অনেক বছরের ব্যবধান। পুরাতন নিয়ম একেবারে শুরু থেকে, যেখানে আমরা সৃষ্টির কথা পাই, শুরুর থেকে পুরাতন নিয়ম। আর নতুন নিয়ম তো এসেছে প্রভু যিশুর জন্মের পর থেকে, যখন প্রভু যিশু সমাজে কার্য করছিলেন, যখন তিনি চারিদিকে মিনিস্ট্রি করছিলেন, ঈশ্বরের কথা প্রচার করছিলেন, এবং যখন তিনি রোগীদের সুস্থ করতেন, সেই সময়ও নতুন নিয়ম ছিল না। প্রভু যিশুর জন্মের 1-2 শতকের পর নতুন নিয়ম এসেছে। প্রথমে তা লোকমুখেই প্রচারিত ছিল, এরপর সাধু পৌল 50-এর দশকে প্রথম লিখিত বই আকারে আনেন, এবং
আস্তে আস্তে 70 থেকে 100 খ্রিস্টাব্দের মধ্যে মথি, মার্ক, লুক, যখন যে সুসমাচার রয়েছে আমরা দেখতে পাই বাইবেলে, তা আস্তে আস্তে রচিত হয়। আর তা রচনা করতে অনেকটা সময় লেগেছে, কারণ বাইবেলের সমস্ত তথ্য, সমস্ত দলিল, নথিপত্র দেখে তারপর বাইবেল রচিত। বাইবেল হঠাৎ হঠাৎ করে রচিত হয়নি। তাই নতুন নিয়ম আর পুরাতন নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। নতুন নিয়মের নিয়ম আলাদা, পুরাতন নিয়মের নিয়ম আলাদা, এটা আমাদের বুঝতে হবে। এবার আসি যে নতুন নিয়মে তাহলে যিশুর কথা যে বলা আছে, পুরাতন নিয়মে তো যিশুর কথা বলা নেই। তাহলে পুরাতন নিয়মে যে নিয়মগুলো বলা আছে সেগুলো কি আমরা মানবো কি মানবো না? তার মধ্য থেকেই উঠে আসে খাদ্যের বিষয়টা নিয়ে। দেখো, পুরাতন নিয়মে যেই কথা লেখা রয়েছে, সেই সময় সমাজ খুব কঠোর ছিল। তারা ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তারা যিশুকে জানতেন না, প্রথমত। দ্বিতীয়ত, তারা নিয়মকানুন পালনের মধ্য দিয়ে ইহুদিরা ঈশ্বরের আরাধনা করতেন, যেটা কিনা শুধু ইহুদি ধর্মের মধ্যে নয়, যেটা আমরা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও দেখতে পাই। নিয়মকানুন আরাধনা করে, নিয়মকানুন পালনের মধ্য দিয়েই। তার মধ্যে একটা নিয়ম হলো খাদ্যের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা করা। আজকের আমি নিরামিষ খাবো না আমিষ খাবো, তার দ্বারা আমি ঈশ্বরের ভজনা করব। আমরা মনে করছি যারা হিন্দু ধর্মের বিশ্বাসী যে আমি আমিষ খেলে বুঝি পাপ করছি, তাই ঈশ্বরকে ডাকা যাবে না। নিরামিষ খেলে আমি শুদ্ধ পবিত্র, ফল ফুল খেলে আমি পবিত্র, আমি নিরামিষ খাদ্যের মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করব, তাহলে আমি কোনো পাপ করব না। এখানে আমি বলতে চাই, যখন নিরামিষ আমিষ দিয়ে পাপ পুণ্যের বিচার আসে, তখন আমি নিরামিষ খেলে পাপী নই, আমি আমিষ খেলে পাপী। আর আমি মানুষকে দুটো খারাপ কথা বললে পবিত্র? আমরা তো তাই করে আসছি। আমরা এদিকে নিরামিষ খাচ্ছি ঠিকই, কিন্তু আমরা মানুষের সঙ্গে কত রকমের কথা দাঁড়াচ্ছে, কত আলোচনা করছি, কত কিছু মানুষকে বলছি, তার সম্মুখে তার পিছনে, সেগুলো আমরা ঠিক করছি তো? তার দ্বারা কি আমাদের সত্য পরিচয় প্রকাশ পায়? আর দেখো, তফাৎটা এখানেই আসে প্রভু যিশুর সঙ্গে সবার। তিনি আলাদা এই কারণের জন্যই আমি বলবো। তবুও তার আগে আমি এটাই বলতে চাই, তুমি যেটা বলছো খাদ্য দেখলেই আমরা সামলাতে পারি না, খাদ্য না খেলে আমরা বাঁচবো কী করে? নিরামিষ আমিষ সবটা আমাদের খাবার জন্য তৈরি। বাইবেলে যেমন মোশির বিধানে বলা আছে তোমরা শূকরের মাংস খাবে না, তোমরা অমুক প্রাণীর মাংস খাবে না, তুমি অমুক খাদ্য খাবে না। বাইবেলের শুরুতে, সৃষ্টির শুরুতে কিন্তু এটাই বলা আছে। ঈশ্বর এটাই বলেছেন, এই পৃথিবীর সমস্ত খাদ্য মানুষের জন্য তৈরি। এই পৃথিবীতে যা যা আছে তা মানুষের জন্য তৈরি। লজিক হচ্ছে এখানেই। দেখো, আমরা এই পৃথিবীতে রয়েছি, আমাদের পিতাকে, আমাদের পিতা হলেন ঈশ্বর, আমাদের বাবা হলেন ঈশ্বর, আমরা তার ছায়ার তলে রয়েছি। এই পৃথিবীকে সৃষ্টি করলেন কে? ঈশ্বর। ঈশ্বর আমাদেরকেও সৃষ্টি করলেন। তাহলে এই পৃথিবীকে তিনি যখন আমাদের জন্য, মানুষের জন্য উপযুক্ত করে সৃষ্টি করলেন, তাহলে মানুষকে যখন এই পৃথিবীর যে এদেন উদ্যান এখানে রাখলেন, সেখানে সমস্ত কিছুকে তা গ্রহণ করার জন্যই রেখেছেন। এই পৃথিবীতে মানুষের জন্য সব কিছু বানিয়েছেন তিনি, মানুষকে সবার উপরে কর্তৃত্ব করতে দিয়েছেন। তাহলে আমরা কেন খাবো না? অর্থাৎ এই পৃথিবী আমার, এই পৃথিবীতে ঈশ্বর আমার, ঈশ্বর আমাকে বানিয়েছেন, এই পৃথিবীর খাদ্য আমাকে দিয়েছেন, আমি যেন তা গ্রহণ করি। কে গ্রহণ করবে সেটা তার ব্যাপার, কে গ্রহণ করবে না সেটা তার ব্যাপার। আজকের আমি চাইলেই আমি শূকরের মাংস খেতে পারি, আমার ভালো লাগে আমি খাবো, আমার ইচ্ছা। আমার পছন্দই না শূকরের মাংস, আমার ঘৃণা লাগে, আমি খাবোই না, সেটা আমার নিজের ব্যাপার। কিন্তু তার দ্বারা কখনো ঈশ্বরের আরাধনা হয় না। তুমি কি খাবে কি না খাবে সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার, যেটা প্রভু ঈশ্বর তোমাকে দিয়েছেন, কিন্তু তোমার খাদ্যের জন্যই তা বানিয়েছেন। একদম সাধারণ একটা লজিক দিয়ে, এর মধ্যে কোনো বিভেদে যাচ্ছি না যে আমরা গরুকে খাই না, কিন্তু অন্যান্য কান্ট্রিতে যাও তারা আবার গরুকে ভক্ষণ করে। তো যেই খাদ্য আমাদের জন্য তৈরি নয় সেটা কিন্তু কেউ খাবে না, সেটা পৃথিবীর কোনো প্রান্তের কোনো মানুষই খাবে না। কিন্তু যা আমাদের খাদ্যের জন্য, তা কিন্তু পৃথিবীর কোনো না কোনো মানুষ খাবেই, সেটা তার খাদ্য। এই পৃথিবীতে মানুষ আছে এবং তার খাদ্যের জন্য ঈশ্বর সব কিছুকে সৃষ্টি করেছেন। গাছপালা, পশু পাখি, যা বলো না কেন, ডিম, দুধ, মাছ, মাংস, সবটা আমাদের খাদ্যের জন্য। তোমার ইচ্ছা হলে খাও, না ইচ্ছা হলে খেও না। এই ক্ষেত্রে নতুন নিয়ম আমাদেরকে সম্পূর্ণ উন্মুক্ত করেছে। যেটা পুরাতন নিয়মে বাধা ছিল, প্রভু যিশু এসে সেই নিয়মকে ভঙ্গ করে নতুন নিয়ম করেছেন, যার জন্য আমাদের নতুন নিয়ম আগে পড়তে হয়।
পুরাতন নিয়ম নয়। কেন? কারণ আমরা যিশুকে জেনেছি, যিশুর কথা নতুন নিয়মে রয়েছে, পুরাতন নিয়মে নয়। সেখানে দেখো বলা আছে কোনো খাদ্যের দ্বারা ঈশ্বরের সেবা হয় না। তাই যার যা খাদ্যের ইচ্ছা সে সেটাই খাবে, যার যা মন চায় সে সেটাই খাবে। আমরা যদি দেখি রোমীয় পুস্তক তার 14 অধ্যায় 14 পদ থেকে দেখো পৌল লিখছেন, আমি প্রভু যিশুতে নিশ্চিতভাবে বুঝেছি যে কোনো খাবার আসলে অশুচি নয়, তা খাওয়া অন্যায় নয়, তবে কেউ যদি সেই খাবার অশুচি ভাবে তাহলে তার কাছে তা অশুচি। এবং দেখো 17 পদে বলছে, ঈশ্বরের রাজ্য খাদ্য পানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। যে এই বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মানুষের কাছেও পরীক্ষা সিদ্ধ। বলছে ঈশ্বরের রাজ্য খাদ্য পানীয়র জন্য নয়, তা শান্তির জন্য, ধার্মিকতার জন্য, পবিত্র আত্মার জন্য। তাই আমরা কি খেলাম আর কি দ্বারা ঈশ্বরের সেবা করলাম, কোন খাদ্যের দ্বারা করলাম, আসলে এটা কিছু নয়। আর খাদ্যের দ্বারা কখনো ঈশ্বরের সেবা হয় না, কোনো দিনের জন্য হবে না। আবারও বলছি, তুমি প্রাণী হত্যা করে প্রাণী ভক্ষণ করছো না, কারণ তুমি মনে করছো তা খেলে, তা গ্রহণ করলে তুমি পাপ করছো। আর তুমি তা যদি গ্রহণ করো তা তোমার জন্য পাপ হবে এবং ঈশ্বর তাতে খুশি হবেন না। কিন্তু এই জন্যই যিশু আলাদা, তিনি নতুন নিয়মে এটাই বলছেন, তুমি বাইরে থেকে কি গ্রহণ করলে, তোমার বাইরের থেকে কি তোমার শরীরে গেল তা তোমাকে অশুচি করে না, কিন্তু যা তোমার অন্তর থেকে বেরিয়ে আসবে তাই তোমাকে অশুচি করবে। এ কথা যিশু বলছেন। আর আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে কি? আমরা যতই প্রাণী হত্যা না করি তবুও আমাদের অন্তর থেকে লোভ লালসা বেরিয়ে আসে, আর তার জন্য আমরা অশুচি হই। কারণ এর থেকে প্রমাণিত হয় ঈশ্বর আমাদের অন্তর দেখেন। আমরা কি খেলাম আর কি না খেলাম তিনি তা দেখেন না। যখন প্রচণ্ড খিদে পাবে তখন তোমার সামনে এক মুঠো মুড়িও যেন অমৃত বলে মনে হবে, সে তুমি মুড়ি খাও বা না খাও। কারণ জীবনে বেঁচে থাকতে গেলে খাদ্য ছাড়া মানুষ বাঁচবে কি করে? তার শরীরের জন্য যা যা দরকার ঈশ্বর তো সব কিছুই পৃথিবীতে দিয়ে রেখেছেন। যেমন আমরা প্রাণীজ খাদ্য খাই, তার মধ্য থেকে প্রোটিন পাই, ভিটামিন পাই, ফাইবার পাই, এগুলো আমাদের শরীরের জন্য দরকার। আমরা যখন উদ্ভিজ্জ খাদ্য খাই তার থেকেও কিন্তু আমরা প্রোটিন, ভিটামিন, ফাইবার, শর্করা, কার্বোহাইড্রেট যা যা আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম সবটা পাই। তবুও দুটোকেই আমাদের খাদ্য হিসেবে রাখা হয়েছে, কারণ শরীরের জন্য তা দরকার। তো সেই কারণের জন্য তুমি কি খেলে, বারবার বলছি, তুমি কি না খেলে তার দ্বারা ঈশ্বরের সেবা করতে যেও না, কারণ ঈশ্বর এগুলো নিয়ে চিন্তাই করেন না। আমরা যদি দেখি ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 9 পদ বলছে, তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপদে চালিত হইও না, কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরকৃত হয় তাহা ভালো। খাদ্য বিশেষ অবলম্বন করা ভালো নয়, তদাচারীদের কোনো সুফল দর্শে নাই। খাদ্যের নিয়ম কানুন, খুঁটিনাটি এবং খাদ্যের যে অভ্যাস, এই সব কিছু তুমি পালন করলেও কোনো ফল তাতে দর্শে না। কিন্তু তোমার মনকে অনুগ্রহে স্থিরীকৃত করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার মন প্রভুতে স্থির থাকে এবং তার অনুগ্রহতে স্থির থাকে। আমি কি খেলাম তার দ্বারা যেন আমার মন স্থির না হয়। আমি এটা সবার জন্য বলছি, যারা বিশেষ করে এগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করে তাদেরও জানা উচিত যে বাইবেলের ঈশ্বর তিনি কাউকে শেখান না তুমি বাইরে থেকে ভালো খাদ্য গ্রহণ করে অন্তর থেকে খারাপ কাজ করো। তিনি সম্পূর্ণ এর উল্টোটা শেখান, তুমি বাইরে থেকে যা খুশি খাও, তাতে তোমার কোনো ক্ষতি যেমন হবে না, তোমার অন্তর থেকে যেন কোনো লোভ লালসা, মন্দতা, খারাপ কথা, কুকর্ম, খারাপ কাজ, মানুষকে মিথ্যা বলা, মানুষের নামে অপপ্রচার বলা, কটু বাক্য বলা, এগুলো যেন না বের হয়, তাতে তুমি অশুচি হও। বাইবেলের ঈশ্বর এতটাও সহজলভ্য নন যে তাকে যেখানে সেখানে যা খুশি তাই করা যায়, কিন্তু বর্তমানে মানুষ করছে, তার ছবি বিকৃত হচ্ছে, তাকে নিয়ে বিকৃত কথা হচ্ছে, আরও খারাপ খারাপ নানান রকম মন্তব্য আসছে। আমি বলবো তা আসতে দাও, কারণ তাতে তার কিছুই আসে যায় না। মানুষ এখানে কি করছে, মানুষ কি না করছে, সবটা যেমন তিনি দেখতে পান, মানুষের অন্তর কি বলছে সেটাও কিন্তু তিনি দেখতে পান। কে ঈশ্বরকে অন্তর দিয়ে ডাকছে সেটা যেমন তিনি দেখেন, কে ঈশ্বরকে অন্তর দিয়ে নিন্দা করছে সেটাও তিনি দেখতে পান। তার চক্ষুর অগোচরে, তার দৃষ্টির অগোচরে পৃথিবীর কোনো কাজই হচ্ছে না। তাই যেটা আমার বলার কথা, যেটা আমাদের বিশ্বাসীদের জানা উচিত,
নতুন নিয়মের সঙ্গে পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়ম যেন গুলিয়ে না ফেলি। পুরাতন নিয়মে কি বলা আছে সেটা আমার জন্য না, সেটা তৎকালীন সময় প্রেক্ষাপট অনুসারে ওই পরিস্থিতিতে ওই সময় শাস্ত্রগুরুরা শাস্ত্র পণ্ডিতেরা নানান বিধান দিয়েছেন। যেমনটা আমরা দেখতে পাই, তারা নানান নিয়ম কানুনের কথা বলেছে, তৎকালীন সময় ছিল আলাদা। বাইবেল সম্পূর্ণটা কিন্তু ঐতিহাসিকের ওপর ভিত্তি করেই, এটা কারোর গল্প কথা লেখা নেই। তাই পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়মের অনেক ফারাক, অনেক তফাৎ। তাই নতুন নিয়ম যখন এসে দেখতে পারবো যে অনেক কিছু বলা আছে বাইবেলে, অনেক কিছু বলা আছে যেগুলো আমাদের করার দরকারই পড়ে না, ওগুলো নিয়ে চিন্তা করারই দরকার পড়ে না। কারণ প্রভু যিশু এই পৃথিবীতে এসে সব চিন্তা আমাদের ভার নিয়ে নিয়েছেন। তুমি কি খাবে সেটা তোমার ব্যাপার, তুমি কি পান করবে সেটা তোমার ব্যাপার, তুমি কি খাদ্য খেলে ভালো থাকবে সেটাও তোমার ব্যাপার, তুমি কোন খাদ্যকে পছন্দ করবে না, তোমার অপছন্দের তালিকায় থাকবে সেটাও তোমার ব্যাপার। এর দ্বারা কোনোভাবেই ঈশ্বরের আরাধনা আটকায় না, এর দ্বারা কোনোভাবেই ঈশ্বরের আরাধনা করা যায় না। আমি আজকে ডিম খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না, পেঁয়াজ খাবো না, রসুন খাবো না, আদা খাবো না, এগুলো খেলে যিশু ঈশ্বর তিনি অখুশি হবেন, তার নিন্দা হবে, এই ধারণাটাই ভুল। এগুলোর দ্বারা আমি প্রকৃত ঈশ্বরকে ডাকতে পারবো, এই ধারণাটাই ভুল। প্রকৃত ঈশ্বরকে ডাকতে গেলে অন্তর লাগে, তোমার খাদ্য লাগে না। আর যারা খাদ্যের দ্বারা ঈশ্বরের সেবা করতে চায় তাদের মধ্যে নানান ছলচাতুরি থাকতে পারে, তাদের মধ্যে নানান চিন্তাভাবনা থাকতে পারে, তাদের নানান উদ্দেশ্য থাকতে পারে, সেটা তাদের থাকা, তাদের ভাবনা, সেই দিকে আমাদের তাকিয়ে লাভ নেই। কিন্তু আমরা বিশ্বাসীরা মনে রাখবো সব সময়ের জন্য যে কখনোই ঈশ্বরের আরাধনা কাজে খাদ্যের ব্যবহার আসে না, সেটা সম্পূর্ণ আলাদা, সেটা সম্পূর্ণই আলাদা। আর আমরা পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়ম গোলাবো না। যখন নতুন নিয়ম পুরাতন নিয়ম পড়ছি, বাইবেল প্রথম পড়ছি, আগে এর বিষয় সম্পূর্ণ জানার চেষ্টা করব, তারপরে আমরা পড়ব। দুটোকে এক করে সম্পূর্ণ এক জায়গায় এনে যেন আমরা তা না করি, এটা আমাদের বুঝতে হবে। আগে দুটোকে আলাদাভাবে জানি, তারপর পড়ব, দুটোই এক নয়। আর যারা নতুন বাইবেল পড়তে শিখছো, নতুন বাইবেল পড়ছো, তাদের জন্য বলবো সর্বশুরুতে মথি লিখিত সুসমাচার থেকেই শুরু করো। মথি, মার্ক, লুক, যোহন অর্থাৎ নতুন নিয়মটা পড়ো, আগেই পুরাতন নিয়ম পড়ো না। সেখানে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। বাইবেলের যারা বড় বড় পণ্ডিতেরা রয়েছেন তারাই এখনো পর্যন্ত পুরাতন নিয়মের অনেক ভাববাদী পুস্তক জানেন না, সেখানে আমরা তো কোথাকার কে। তাই আমরা যেটা সহজ তাকেই আগে সহজভাবে জানার চেষ্টা করি, কারণ ঈশ্বর সহজ, তাকে সহজভাবেই যেন গ্রহণ করতে পারি। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর সকলের কাছে পৌঁছে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।